বড় সেটআপের সঙ্গে যদি লড়তে হয় তাহলে পাওয়ার মিউজিকের পাট্টামুন্ডির যে সেটআপটা ছিল, যেখানে ছিল পাওয়ারের ভয়ঙ্কর রূপ, সেই সেটআপটার সঙ্গে সার্জেনের এই সেটআপটার কম্পিটিশন হলে যদি জিততো তাহলে ভাবতাম যে হ্যাঁ ডিজে সার্জেন উইনার। আর যদি লড়তে হয় যদি কম্পিটিশন করতে হয় তাহলে পাওয়ার মিউজিকের 32টা স্পিকারের সঙ্গে সার্জেনের 32টা স্পিকারে একবার কম্পিটিশন হোক, দেখা যাবে আসল কিংকে, দেখা যাবে। ডিজে সার্জেন কম্পিটিশনে জিতেছে, ডিজে সার্জেন কম্পিটিশনে জিতে ট্রফি পেয়েছে। আর আমার ইয়ং বন্ধুদের ট্যালেন্টকে আমি স্যালুট করি, কারণ এই যে ছবিটা বানিয়েছে ভাই সেই লেভেলের হয়েছে। যাই হোক, সব এডিট মাস্টার রয়েছে অনেকে, তো খুব সুন্দর এডিট করে। খুব ভালো লাগছে আমার যে এতটা সম্মান কিন্তু দেওয়া হচ্ছে আমাদের এই বক্স কম্পিটিশনের ব্যাপারটাকে, ঠিক আছে। তো হার্দিক পান্ডিয়ার ছবির মানে মুখটাকে বাদ দিয়ে সার্জেনদার ছবি দিয়ে দিয়েছে। তো সার্জেনদাকেও আমি সম্মান করি, পাওয়ার মিউজিককেও আমি সম্মান করি, মালিক পীযূষ দাকে, প্রত্যেককে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকে আমি দর্শকদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো, যেগুলো ভাবছিলাম বলবো না কিন্তু না বললে নয়। কারণ আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, আমি বলেছিলাম যে আপনারা কমেন্ট করুন, আপনাদের কমেন্ট বেসিসে আমি বলে দেবো কে জিতেছে বা কে হেরেছে। কিন্তু এই কথাটাও বলেছিলাম যে এখানে জিত হার বলে কিছু নেই, বাট একটা মানে ইমোশনাল বিষয় যে বলতে তো হয় বা বলতে হবেই, কারণ যেখানে ডিজে সার্জেনকে একটা কিন্তু ট্রফি দেওয়া হয়েছে এবং ট্রফি দেওয়ার পর অনেকেই কিন্তু আমার কমেন্ট সেকশনে আপনারা ভালোবাসা দিয়েছেন, অর্থাৎ ভালোবেসে সুন্দর একটি কমেন্ট করেছেন যে ডিজে সার্জেন উইন, ডিজে সার্জেন কিং, ডিজে সার্জেন দ্য উইনার, এবং ট্রফি ছবিও আপনারা দিয়েছেন। এবারে আমি একটা কথা বলি, পাওয়ার মিউজিকের কোনো ট্রফি পাওয়ার ছবি এখানে পোস্ট হয়নি। পাওয়ার মিউজিক নাকি ডিজে সার্জেন এমনও বাজিয়েছে উল্টে গেছে, পাওয়ার মিউজিক নাকি ঠেলা গাড়ি ভঁ পুই পুই। ভাই সব কথার প্রত্যেকটা কথার আমি আজকে ভিডিওতে উত্তর দিয়ে দিচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে ডিটেলসে বুঝতে পারবেন। প্রথম কথা বলি, পাওয়ার মিউজিক নাকি ডিজে সার্জেনের ভাইব্রেশনে উল্টে গেছে, ডিজে সার্জেন এমন বাজিয়েছে পাওয়ার মিউজিক নাকি উল্টে গেছে। আপনারা দেখেছেন ভিডিওটা, অনেকে এরকম কমেন্ট করেছেন, আপনাদেরকে কমেন্টের উত্তরটা দিচ্ছি। দেখুন, একটা সেটআপ কখন উল্টে যায়, সেখানে রাস্তাটা হয়তো কোনো জায়গায় ব্যাঘাত ছিল বা ডিস্টার্ব ছিল, আমি ধরে নিচ্ছি ওখানে রাস্তাটা ডিস্টার্ব ছিল না, কয়েকজনকে আমি ফোন করেছিলাম, জিজ্ঞেস করলাম। ওইখানে যে বাঁধা হয়েছিল না বেসগুলো, পাহাড়ের যে বেসগুলো আপনারা দেখবেন, ইট বেসের যে আয়তনটা ছিল, বেসের উপরে 5টা করে মিট দেওয়া হয়েছিল। এর ফলে কি হয়েছে, মিটটা দেখবেন বেসের থেকে অনেকটা বাড়তা ছিল, তাই হালকা একটু কাত হয়েছিল, সেখানে কোনো কারণে বাঁধার কারণেই কিন্তু এটা উল্টে গিয়েছিল, পাওয়ার মিউজিক উল্টে গিয়েছিল, এটা হচ্ছে মেন কারণ। আর আপনারা অনেকে কমেন্ট করছেন যে পাওয়ার মিউজিক নাকি ডিজে সার্জেন এমন ভাইব্রেশন মেরেছে, ভাইব্রেশন হচ্ছে ডিজে সার্জেন পাওয়ার মিউজিককে উল্টে দিয়েছে। তাহলে আপনাদেরকে একটা কথা বলি বস, একটা কথা বলি, ডিজে সার্জেন কখনো চাইবে না যে আমার মুখে যে সেটআপটা আছে সেই সেটআপটা উল্টে যাক, কেউ কখনো চাই? আপনারা বলুন। ঠাকুরের কাছে প্রার্থনা করব এই ধরনের ঘটনা যেমন কোনো সেটআপের সাথে না ঘটে, কারণ সেটআপ উল্টে যাওয়াটা হচ্ছে খুব খারাপ জিনিস। ঈশ্বর কৃপা করেছেন যে কারো কোনো ক্ষতি হয়নি। তো সেটআপ উল্টে যাওয়ার পেছনে কারণটা হচ্ছে কোনো বাঁধার হয়তো ভুল ছিল, সেই জন্য উল্টেছে। আর আপনারা কমেন্ট করছেন যে ডিজে সার্জেন নাকি ভাইব্রেশন মেরে পাওয়ার মিউজিককে উল্টে দিয়েছে, কথাটা কিন্তু ঠিক নয়। দ্বিতীয় কথায় আসি, ডিজে সার্জেন উইনার, ট্রফি পেয়েছে, উইনার। আরে ভাই ট্রফিটা কোথায় দিয়েছে? স্পটে, 2 সেটআপের পাওয়ার সার্জেন কম্পিটিশন হয়েছে, কম্পিটিশনে সার্জেন ভালো বাজিয়েছে, সার্জেন জিতেছে, সেই স্পটে মিডিলে কি ডিজে সার্জেনকে ট্রফিটা দেওয়া হয়েছিল? দেওয়া হয়নি। ডিজে সার্জেনকে ট্রফিটা কারা দিয়েছে? ডিজে সার্জেনের যে কমিটি, সেই কমিটি ডিজে সার্জেনকে ট্রফিটা দিয়েছে পাওয়ারের সঙ্গে কম্পিটিশন করে জিতার জন্য নয়। ডিজে সার্জেন ভালো বাজিয়েছে, মনোমুগ্ধকর একটি সুন্দর রোড শো করেছে, সেই রোড শোতে খুশি হয়ে তার সাউন্ড কোয়ালিটি, তার বেস কোয়ালিটি এত সুন্দর, এত ভালো একটা সেটআপ, যে খুশি হয়ে যেই কমিটি ভাড়া করেছে সেই কমিটি তাকে কিন্তু ট্রফিটা দিয়েছে। সেটাকে আপনারা বলছেন পাওয়ারকে হারিয়েছে বলে সার্জেন নাকি ট্রফি পেয়েছে। সার্জেন দা তো একবার বলেনি যে আমি পাওয়ারকে হারিয়ে আজকে ট্রফি জিতেছি, মাইক্রোফোনে বলেছে কি? বলেনি। তাহলে ট্রফি দেওয়ার ব্যাপারটা পাওয়ারের কমিটিও পাওয়ারকে দিতে পারতো বা দিত, কিন্তু পাওয়ারের একটা দুর্ঘটনা ঘটে গেছে বলে সেখানেই সেটা বন্ধ হয়ে গিয়েছে, সেখানেই গোছ করে নিয়েছিল। যদি পাওয়ারের রোড শোটা হতো তাহলে পাওয়ারও কিন্তু ট্রফি পেত,
মানে পাওয়ার কমিটি দিত। দেখুন ট্রফি দেওয়াটা হচ্ছে ভালোবাসা। যেই কমিটি যেই সেটআপকে ভাড়া করেন সেই সেটআপকে ভালোবেসে তাদেরকে ট্রফি দেয়। এখানে সার্জেনের কমিটি প্রত্যেক জায়গায় সার্জেনকে দেখেছেন ট্রফি দিয়েছে, এখানে কোথাও কিন্তু সার্জেন দাও বলেনি বা সার্জেন কমিটিও বলেনি বা কেউ অ্যানাউন্সমেন্ট করে বলেনি যে, বা সার্জেন কমিটিও বলেনি যে পাওয়ারকে হারিয়েছে বলে ট্রফি পেয়েছে। কারণ ট্রফি যদি ওইভাবে পেত, হারিয়ে পেত, তাহলে কিন্তু স্পটেই দিতে হতো। এটা গেল দ্বিতীয় কথা। 3 নম্বর কথা, এখানে হার জিতের ব্যাপারটা আসছে কোথা থেকে? আপনারা যে হার্দিক পান্ডিয়ার মুখটাকে উড়িয়ে দিয়ে সার্জেনদার মুখ বসিয়ে দিয়েছেন, এখানে হার জিতের ব্যাপারটা এলো কোথা থেকে? সেদিন আমি বলবো যে হ্যাঁ জিতেছে। একটা ডাউট আপনাদেরকে পরিষ্কার ক্লিয়ার করে দিচ্ছি, দেখুন যত খুশি কন্ট্রোভার্সি হোক, সেই দিনই কে জিতেছে কে হারেছে এইটা নির্ধারণ করা যাবে যেদিন সমানে সমানে টক্কর হবে, সমানে সমানে কম্পিটিশন হবে। যদি সার্জেন এবং পঙ্কজের কম্পিটিশনে মতো হতো তাহলে বলা যেত কে জিতেছে কে হেরেছে। তাও সার্জেনদার কিন্তু স্পিকার সংখ্যা বেশি ছিল। যেদিন সমানে সমানে হবে, সার্জেনের যেমন বক্স থাকবে পাওয়ারেরও সেই রকমই বক্স থাকবে। অন্তত কমসে কম স্ট্রাকচার তো এক হওয়া সম্ভব নয়, কমসে কম স্পিকার সংখ্যা সমান নিয়ে ফিগার সমান নিয়ে যেদিন মুখোমুখি হবে এবং দুজনের বাঁধার ক্যাপাসিটিটা একই থাকবে, সার্জেনদা যেভাবে বেঁধেছে পাওয়ারকেও সেইভাবে বাঁধতে হবে। যেই দিন মুখোমুখি দুটো সেটআপ সমানে সমানে কম্পিটিশন করবে এবং 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা বাজার পর মাঝখানে দর্শকরা থাকবে, তারা বলে দিবে হ্যাঁ এই সেটআপটা ভালো বেজেছে, যেটা আমাদের পূর্ব মেদিনীপুরে হয়, পশ্চিম মেদিনীপুরে হয়। আপনারা দেখেছেন একটা 4-4 সেটআপের সঙ্গে একটা 4-4 সেটআপের মুখোমুখি দুটোই সমান সমান থাকে, এরও 32টা স্পিকার থাকে, এরও 32টা স্পিকার থাকে। সেই দিন আপনারা বলতে পারবেন, আপনারা শিওর হবেন যে হ্যাঁ সার্জেন পাওয়ারকে হারিয়েছে, কি পাওয়ার সার্জেনকে হারিয়েছে। তার আগে নয়। আমি বারবার বলেছি, এখনো বলছি, আগামী দিনও বলবো, যতদিন না সমানে সমানে কম্পিটিশন হয় ততদিন বলা যাবে না যে এই সেটআপটা ওকে হারিয়ে পাওয়ার সার্জেনকে হারিয়ে উইনার হলো, সার্জেন পাওয়ারকে হারিয়ে উইনার হলো। যতদিন না সমানে সমানে হয় ততদিন বলা যাবে না। আর আপনারা সার্জেনদাকে ট্রফি দিয়েছে বলে দুমদাম করে কমেন্ট করে যাচ্ছেন, দেখতে পাচ্ছি যে সার্জেন উইন, সার্জেন উইন, সার্জেন উইন। পাওয়ারের নিয়ে তো অনেক কথাই বলেছেন, মেনে নেওয়া যাচ্ছে না কথাগুলো। সেই জন্য আমি ভিডিওটা বানিয়ে আপনাদেরকে শেয়ার করলাম, শেয়ার করতে বাধ্য হচ্ছি। ভাবছিলাম ভিডিও করব না, কিন্তু ভিডিও করলাম। ঠিক আছে, চলুন সার্জেনদার যে সেটআপটা আছে, যেই সেটআপটা মোটো মেলাতে রেডি হয়েছে কম্পিটিশনের জন্য, ওই সেটআপটা যদি পাট্টা মুন্ডিতে, মনে আছে আমি যে সেটআপটা দেখাচ্ছি স্ক্রিনে, 18টা বেস ছিল আর 16টা টপ ছিল। 18টা বেস মানে 4 18 72টা স্পিকার, 16টা টপ মানে 4 64টা স্পিকার, টোটাল 136টা স্পিকার ছিল পাট্টা মুন্ডায়ের মাঠে। সেই সেটআপটার সাথে যদি বর্তমানে ডিজে সার্জেন যে সেটআপটা কালকে মোটো মেলাতে ছিল এই সেটআপটার কম্পিটিশন হতো, তাহলেও কিন্তু সার্জেনের সেটআপের স্পিকার সংখ্যা বেশি ছিল। কত আছে সার্জেনের স্পিকার সংখ্যা? 12টা বেস, 12 দুগুণে 24টা স্পিকার, 48টা মিড বক্স, 3 48 144 168টা স্পিকার। তবু কিন্তু পাওয়ার ওই সেটআপটা হলে সমানে সমানে টক্কর নিত যদি পাট্টা মুন্ডার ওই ফিগারটা পাওয়ার মিউজিকের আজকে এই ডিজে সার্জেনের সেটআপের মুখে থাকতো। এবং যদি পাওয়ার মিউজিকের এই টোটাল 136টা বক্স পাট্টা মুন্ডার সেটআপটা যদি সেম ফিগারটা দাঁড় করানো হতো, সার্জেন স্টাইলে বাঁধা হতো, তাহলে যদি কম্পিটিশন করা হতো সার্জেন ভার্সেস পাওয়ার, তখন বোঝা যেত কার কত দম। আর আপনারা পাওয়ারের এত কম বক্স দুটো ছোট ছোট গাড়িতে করে লোড করে নিয়ে গেছে, সার্জেনের ওই ফিগারটার সামনে এই ফিগারটা কখনোই ম্যাচিং নয়। সমান না থাকলে বলা যাবে না, যাবে না। তাহলে বন্ধুরা কেন তো কমেন্ট করছেন? কারণ সার্জেন লাভার, সার্জেনকে ভালোবাসেন যারা, তারা লিখছেন সার্জেন উইন। পাওয়ার মিউজিকের বিরুদ্ধে, পাওয়ার মিউজিকের হয়ে এত কমেন্ট করছে কেন যে পাওয়ার মিউজিক উইন, পাওয়ার মিউজিক কিং? কারণ পাওয়ার মিউজিককে যারা ভালোবাসে তারা লিখবে পাওয়ার মিউজিক উইন, পাওয়ার মিউজিক কিং। আই লাভ ডিজে সার্জেন, আই লাভ পাওয়ার মিউজিক। ডিজে সার্জেনকে যারা ভালোবাসেন, যে কমিটি ভাড়া করেছেন, তারা সম্মান জানিয়ে ভালোবেসে সার্জেনদাকে ট্রফিটি দিয়েছেন। আর পাওয়ার মিউজিক যদি কম্পিটিশন করতো, মানে করার পর যদি রোড শো করতো, রোড শোতে থাকতো আজকে, তাহলে পাওয়ার মিউজিকের কমিটিও কিন্তু তাদেরকে একটা ট্রফি তুলে দিতেন। ঠিক আছে, তো আবার আমরা চাইবো নেক্সট আরো একটা ফিল্ড কম্পিটিশন হোক, যেখানে কিন্তু পাওয়ারের থাকবে যতগুলো বক্স, মানে যতগুলো স্পিকার, ডিজে সার্জেনে থাকবে ততগুলো স্পিকার। এই কথা সেই প্রথম থেকেই কিন্তু বলে আসা হচ্ছে যে সমানে সমানে না হলে কিন্তু জমবে না ভাই। তো যাই হোক বন্ধুরা, আজ ভিডিওটা শেষ করছি, কেউ কিছু মনে করবেন না, কোনো সেটআপের ওনারা কিছু রাগ করবেন না। আমার দর্শক বন্ধুদেরকে আনন্দ দেওয়ার জন্য এন্টারটেনমূলক একটা ভিডিও প্রদর্শন করলাম। দেখাবেন নেক্সট ভিডিওতে। বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা বলি, অনেকেই বলেন দাদা তোমার পাওয়ার মিউজিক আগুন জ্বালতে পারেনি। আগুন জ্বালাটা হচ্ছে একটা
আর ডায়লগ আমার, ঠিক আছে, পাওয়ার যেখানে চলবে সেখানে আগুন জ্বলবে, আগুন। এটা হচ্ছে ছেলেদের ভালো লাগে, ভালোবাসি, তাই আমি এই ডায়লগটা বলি। আপনারা প্লিজ কিছু মনে করবেন না, কারণ পাওয়ার মিউজিক কোথাও আগুন জ্বালবে এটা ঠিক নয়, ঠিক আছে। আবার অনেকে আমাকে দেখছি কমেন্ট করেছে, দাদা তোমার পাওয়ার আগুন মানে জ্বালতে পারেনি। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আগুন কি সবসময় জ্বলে? কখনো যদি কাঠ ভিজে সেতিয়ে যায় তাকে ম্যাচেস দিলেও আগুন জ্বলে না, ঠিক আছে, কোনো চাপ নেই। আগুন কাঠ শুকনো হয়ে গেলে আবার জ্বলবে, ওয়েট করুন, দেখে থাকুন টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল।